তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে ধার তোলার প্রসেস দেখাবো। ধার তুলে কীভাবে ডিজাইন করে ওই ধার তোলার সিস্টেমটা দেখাবো। ন্যাকড়াটা হটালাম, এবার ইটটা নেব। ইটটা নিয়ে ওইখানে বসিয়ে দেবো। ইটের সাহায্যে আমরা ধার তুলি। এটা ঠিকঠাক এবার বসিয়ে নিলাম। এবার ইটটা সমান করে দেখবো ইটটা লড়ছে কি লড়ছে না। ইটটা আপাতত লড়ছে না। এই ইটটা না ইটটা লড়ছে। ইটটা ঠিক করে বসাতে হবে আগে। নিচের সাইডে একটা কাঁচটা তুলবো। নিচে ওই দেখুন ছোটো একটা কাঁচ দিয়ে একটু সাপোর্টে ভিড়িয়ে নেব। কাঁচটা ভিড়ানো হয়ে গেলে ধার তোলাটা স্টার্ট করব। কাঁচটা ভিড়ে নিয়ে আনবো। ঠিক, ধার তুলতে বসে পড়লাম। এই কলম দিয়ে ধার তুলি আমরা। এই কলমের ওই মাথাটা দিয়ে, যেটা দেখাচ্ছি এখন, ওই মাথাটা দিয়ে ধার তুলি। ইটটা সেটিং করে হয়ে গেছে, রেঞ্জটা সেটিং করে নিচ্ছি। ওই রেঞ্জটাতে সাপোর্টে মানে ধরে রাখছি। এবার ধার তোলার প্রসেসটা স্টার্ট হলো। ধার তুলি আমি এখন। আর কিছু করার নেই, ক্যামেরাম্যান নেই, তার জন্য মোবাইলটা স্ট্যান্ডের উপর রেখে ভিডিও করতে হচ্ছে। আমাকে একাই ভিডিও করতে হচ্ছে। ভিডিও করার কেউ নাই না, আমি একাই কাজ করি এখানে। নতুন কারখানা এটা, অন্য জায়গায় কাজ এসেছি, নিজের কারখানা ছেড়ে। আবার কালকে থেকে নিজের কারখানায় জয়েন হব। আবার কালকে থেকে দেখতে পাবেন আমার নিজের কারখানায়। এটা অন্য জায়গায় বহরমপুরে কাজ করছি। আবার কালকে আমি আমার কারখানায় যাব, মানে শিল্পপুরে কাজ করব। শিল্পপুরে যেখানে কাজ করি ওখানে আমার ভিডিওটা শ্যুটিং করার ক্যামেরাম্যান থাকে। আর এখানে একাই কাজ করি, তো তার জন্য এখানে ক্যামেরাম্যান নাই। এখানে আমি একাই শ্যুটিং করি, একাই ভিডিও আপলোড দিই। আর ওখানে আমার ক্যামেরাম্যান থাকে, ওখানে আমার ক্যামেরাম্যান ভিডিও করে দেয়। ওখানে ভিডিও আপলোড দিই আমি ওখানে। নতুন ভিডিও দেখতে পাবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, মানে একটু তাড়াতাড়ি শর্ট করার জন্য। আর এই ধারে আমরা ডিজাইন তৈরি করি। এই ডিজাইনের নোংরাটা ফেললাম। ডিজাইনটা তৈরি হয় এই ধারটা যখন বসে যায়, ধারটা যখন চ্যাপটা হয়ে যায়, মানে পুরো লেভেল হয়ে যায়, তখন আবার সিটটা তুলতে হয়। এই সিটটা তুলে আবার আমাদেরকে সেই নকশা করতে হয়। প্রথমে সিটের মিডিলটা কেটে নিচ্ছি, তারপরে ডাইন সাইডটা কাটবো। এবার ডাইন সাইডটা কাটবো আমরা। এবার ধারটা মিডিলটা কাটছি এখন। সিট এখনও ওঠেনি, আলাদা কলমের ধার তুলছি, এখনও ভালো কলম হাত দিইনি। এই সিটটা এবার ডাইন সাইড দিয়ে কাটতে হবে, দিয়ে মিডিলে সিটটা তুলতে হবে, ঠিক আছে। এই সিটটা তোলার পরে এই নোংরা হাতে লেগে গেছে, নোংরাটা পরিষ্কার করছি। নোংরাটা পরিষ্কার হয়ে গেল, এবার আবার ধার তুলতে লেগেছি। ইটটাতে হালকা প্রবলেম করছিলো, তার জন্য ঠিক করে নিলাম। এবার আবার ধার তুলতে লাগলাম। এবার ডাইন সাইড দিয়ে তুলবো। মিডিল কাটটা কাটা গেলো, এবার ডাইন সাইড দিয়ে তুলছি। এবার ডাইন সাইড দিয়ে আমার সিটটা তুললেই সিটটা খাড়া হয়ে যাবে। ইটটা আবারও লড়বড় করছে, ইটের কাজটা ঠিক করছি। কাজটা ঠিক হয়ে গেছে, আবার ধার তুলতে লাগলাম। এবার ডাইন সাইডটা কাটা হলে আমাদের ধারটা তোলা হয়ে যাবে। ডাইন সাইডটা একটু ভালো করে কাটছি, যাতে সিটটা একটু পাতলা হয়। সিটটা যাতে মানে কাটিং করতে যাতে একটু ভালো লাগে। আর ডিজাইনটা একটু ভালো ডিজাইন হবে, তো মানে একটু মোটা ধানের ডিজাইন নেবে। পাতলা সিট যাতে হয়, একটু ভালো করে ধারটা তোলার চেষ্টা করছি। আবার নোংরাটা পরিষ্কার করলাম, দিয়ে আবার ধার তুলতে লাগলাম সিটটা পাতলা করার জন্য। সিটটা যখনই তুলবো, ধারটা তুলে দেখতে ভালো লাগবে। ধার তোলার প্রসেস শেষ, আপনাদেরকে দেখাই। ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি এবার। এবার সিটটা দেখুন, ওই দেখুন সিটটা দেখা যাচ্ছে, হাত দিয়ে দেখাচ্ছি। এই সামনের সিটটা, এটাও সিট, ওটাতে আমরা কাটিং করি। এই কলম দিয়ে যখন দেখাচ্ছি ওই সাইডটা, এই সামনে, হ্যাঁ ওই সিটটা আগারটা একদম, হ্যাঁ ওইটা সিট। ধারটা এখনও ওঠেনি, আবারও আমাকে ধারটা তুলতে হবে। ধারটা একটু খারাপ হয়ে গেছিলো, ধারটা আবার ডাইন সাইড থেকে মারছি। সিটটা যতক্ষণ না ভালো হবে ততক্ষণ এইভাবে তুলতে হবে। সিটটা যদি ভালো না হয় তাহলে কাটিংটা ভালো হবে না। কাটিংটা ভালো করার জন্য সিটটা আগে ভালো ঠিক করতে হবে। এই সিটটা যদি খারাপ হয়ে যায়, কাটিং কিন্তু একদমই ভালো হবে না। ধার তোলার প্রসেস কম বেশি শেষ হয়ে এসছে। একটু দেখুন, ডাইন সাইড থেকে এই দুবার মারলেই ঠিক হয়ে যাবে। ধারটা উঠে গেছে। এবার আমি ধারটা চেক করব। একটা ভাঙা টুকরো কাঁচ আছে, ওই কাঁচটা দিয়ে ধারটা চেক করব। আপনি দেখেন, ওই যেই সিটটা দেখালাম ওই সিটে বসিয়েছি, ওই সিটটাতে দেখার জন্য, মানে চেক করার জন্য ধারটা কেমন হয়েছে। ধারটা ক্যামেরা সাইডে ঠিক করে বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরা স্ট্যান্ডের উপর রাখা আছে, তো তার জন্য বোঝা যাচ্ছে না। এবার হয়তো বোঝা যাবে, দাঁড়ান আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। ধারটা মানে নোংরাটা পরিষ্কার করছি যাতে ধারটা ঠিকঠাক ওঠে। ধারটা আপাতত উঠে পড়েছে লাগছে, ধার উঠে গেছে। ধারটা আবারও দেখা যাচ্ছে না, কারণ হ্যাঁ ওইখানে পাতলা সিট উঠে গেছে, ধার উঠে গেছে। এবার রেঞ্জ টেঞ্জ সব রেখে দিচ্ছি। আমার ধার তোলার প্রসেস পুরো কমপ্লিট। ইটটা নামিয়ে নিলাম। এবার ন্যাকড়াটা ভিড়িয়ে নেব। ন্যাকড়াটা ভিড়িয়ে, মানে যখন জলের পাইপটা যখন ভিড়াই, গায়ে যাতে নোংরা জলটা যাতে না পড়ে, তার জন্য ন্যাকড়াটা দিয়ে আমরা